আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেস্ট ইংলিশ কোচিং সেন্টারের আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কনজাংশন এবং ইন্টারজেকশন। কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ যার অর্থ হলো সংযোজকমূলক অব্যয়। কনজাংশনের বাংলা হলো সংযোজকমূলক অব্যয়। এর কাজ হলো সংযোগ করা বা যুক্ত করা। তো দুইটা ওয়ার্ড মানে সমশ্রেণীর কনজাংশন কাকে যুক্ত করবে? সমশ্রেণীর দুইটা শব্দ, দুইটা ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্স যাই বলি, এক কথায় সমশ্রেণীর দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করবে। যদি দুইটা হয় সেক্ষেত্রে দুইটা শব্দের মাঝখানে বসবে, যেমন করিম অ্যান্ড রহিম। যদি একাধিক হয় মানে দুইয়ের অধিক হয় তাহলে করিম, রহিম অ্যান্ড তানবীর, অর্থাৎ লাস্টের যে নামটা আসবে ওই লাস্টের নামের পূর্বে শুধু অ্যান্ড বসবে, বাকিগুলোর পরে মানে বাকিগুলোর ক্ষেত্রে কমা, শুধু লাস্টেরটার ক্ষেত্রে অ্যান্ড, বাকিগুলোর ক্ষেত্রে কি বসবে? কমা বসবে। তো এটা ওয়ার্ডের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি ফ্রেজের ক্ষেত্রে হইতে পারে, ক্লজের ক্ষেত্রে হইতে পারে, সেন্টেন্সের ক্ষেত্রেও হইতে পারে। আমরা একটু দেখি কনজাংশন কাকে বলে। কনজাংশন যে ওয়ার্ড, দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ ও সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন বেসিক্যালি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কোঅর্ডিনেটর, আরেকটা হলো সাবঅর্ডিনেটর। এগুলোকে একাধিক নামে বলা যায়, যেমন কোঅর্ডিনেটরে বলা যায় কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিভ। সাবঅর্ডিনেটরকে বলা যায় সাবঅর্ডিনেটিভ অথবা সাবঅর্ডিনেটিং অথবা সাবজেক্টিভ। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটু দেখবো কোঅর্ডিনেটর এবং সাবঅর্ডিনেটর গুলা। কোঅর্ডিনেটর একদম হাতে গোনা অল্প কয়েকটা, তবে বিভিন্ন বইয়ে এদের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। কোঅর্ডিনেটর বা সাবঅর্ডিনেটরের অনেক বইয়ে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমরা এত ক্লাসিফিকেশন দেখবো না। জাস্ট আমরা যে কয়েকটা হাতে গোনা একদম বেসিক কোঅর্ডিনেটর আছে আমরা ওই কোঅর্ডিনেটর গুলা দেখার চেষ্টা করব। এন, বাট, ওরিয়েট, এই চারটা হলো একদম মৌলিক বা বেসিক কোঅর্ডিনেটর। তো এখন কিছু কিছু বইয়ে ফর, বিকজ, নেভারথলেস এগুলোও আছে। এই কোঅর্ডিনেটর গুলা ছাড়া পৃথিবীতে যত কানেক্টরস বা লিঙ্কার্স আছে, আমি একটু বলি। কনজাংশনের একাধিক নামে বলা যেতে পারে। কনজাংশনকে আমরা লিঙ্কার্স বলতে পারি, কানেক্টরসও বলতে পারি। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই কয়েকটা ছাড়া পৃথিবীতে যত কানেক্টরস বা কনজাংশন বা লিঙ্কার্স যাই বলি আছে সব হবে সাবঅর্ডিনেটর। এই কয়েকটা ছাড়া পৃথিবীতে যত কানেক্টরস বা কনজাংশন আছে সব হবে সাবঅর্ডিনেটর। বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষায় আসলে ক্লাসিফিকেশন বলতে আমরা যদি জাস্ট এগুলার যে ভিতরে যে ক্লাসিফিকেশন ওইগুলা জানার দরকার নাই। আমরা জাস্ট যদি কোঅর্ডিনেটরের এইগুলা যে কোঅর্ডিনেটর বলে এবং এগুলাকে যে সাবঅর্ডিনেটর বলে এইটুকু জানতে হবে। কেন জানতে হবে? আমরা যদি সেন্টেন্স পড়তে যাই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেক্ষেত্রে আমাদেরকে এই কোঅর্ডিনেটর গুলো জানা থাকতে হবে। যদি কোঅর্ডিনেটর আমরা না চিনি সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবো না। মানে এগুলা থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স, এগুলা থাকলেই কোঅর্ডিনেট ক্লজ, এগুলা থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স, এগুলা থাকলেই সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের ক্লজ সেন্টেন্স চিনতে আমাদের এই কানেক্টরস এর ক্লাসিফিকেশন গুলো জানা দরকার আছে না? আচ্ছা, এখন আরেকটা টপিকস আছে আমাদের 9, 10 এবং কলেজের, যে কানেক্টরস। কি আছে? কানেক্টরস। তো সেই ক্ষেত্রে কানেক্টরস এর জন্য আমাদের ক্লাসিফিকেশনের দরকার নাই, ক্লাসিফিকেশনের দরকার নেই। অর্থাৎ কোঅর্ডিনেটর কোনগুলা, সাবঅর্ডিনেটর কোনগুলা, এগুলো জানা দরকার নেই। এবং এদের ভিতরের যে ক্লাসিফিকেশন আছে ওইগুলোও জানার দরকার নেই। আমাদের কানেক্টরস করতে গেলে শুধু কাজে লাগবে যে এগুলার কানেক্টরস বা কনজাংশনের অর্থটা কাজে লাগবে। বুঝতে পারছি কথা? এছাড়া তেমন কোনো কাজে লাগবে না। অর্থাৎ আমরা যে প্যাসেজটা পড়বো এই প্যাসেজের অর্থটা জানা থাকতে হবে এবং কানেক্টরস যেগুলো আমরা বসাবো কানেক্টরস গুলো আমাদের জানা থাকতে হবে এবং তার অর্থ জানা থাকতে হবে। কেন? প্যাসেজটা পড়ে তার প্রাসঙ্গিক কানেক্টরস বসাতে হবে। আমরা কি বুঝতে পারছি কথা? ক্লিয়ার? তাহলে কনজাংশন বা কানেক্টরস বা লিঙ্কার্স একই জিনিস। এগুলাকে সেন্টেন্স পড়তে গেলে আমাদের কাজে লাগবে, ক্লজ পড়তে গেলে লাগবে, ফ্রেজ পড়তে গেলে লাগবে, বা
অনেক কিছু দেখাইলাম, তবে এগুলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বললাম, যে আমাদের কানেক্টরস নাম টপিকস আছে পরীক্ষায় 5 নাম্বার, ওই কারণে আমাদের সবচেয়ে বেশি জরুরি। এবং সেন্টেন্স চেনার ক্ষেত্রেও এবং ক্লজ চেনার ক্ষেত্রেও কি এটা জরুরি। আর ওয়ার্ড ফ্রেজ ক্লজের বা সেন্টেন্সের ক্ষেত্রে বলছে কি যুক্ত করার ক্ষেত্রে এগুলার কাজ বা এগুলা জরুরি শিখা। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কনজাংশন গেল। এখন দেখবো ইন্টারজেকশন। ইন্টারজেকশন শব্দটা আসলে আবেগসূচক অব্যয়। কি অব্যয়? আবেগসূচক অব্যয়। আসলে ইন্টারজেকশন এই ওয়ার্ডগুলোকে এক্সক্লেমেশন ওয়ার্ডও বলা যেতে পারে, এক্সক্লেমেশন ওয়ার্ডও বলা যেতে পারে। এগুলো দিয়ে মনের হঠাৎ একটা হাসি কান্না আবেগ অনুভূতি প্রকাশ পাবে। মনের একটা হাসি কান্না আবেগ অনুভূতি মানে হঠাৎ আকস্মিক কোনো আবেগ অনুভূতি প্রকাশ পাবে। যেমন মশা কামড়, উফ, একটা খুশির সংবাদ, ওয়াও, বুঝতে পারছি, আমরা খেলা জয়লাভ করছি, হুররে, এরকম। অর্থাৎ আমাদের মনের আনন্দের সংবাদ হোক বা খারাপ সংবাদ হোক, আমাদের হাসি আবেগ বলতে যা আছে, বালা খারাপ যা কিছু আছে, তা প্রকাশ করাই হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন বা ইন্টারজেকশন ওয়ার্ডের কাজ। কথা বুঝতে পারছি? দেখবো আমরা একটু ইন্টারজেকশন গুলা। ইন্টারজেকশন যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আবেগ অনুভূতি যেমন হাসি কান্না দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন কি কি ওয়ার্ড আছে? হুররা, ব্রাভো, এলাস, ফি, ওহ, আহ, ওয়াও, এরকম। হ্যাঁ, তো এখন আমরা যদি এই ওয়ার্ডগুলা আমরা যদি সেন্টেন্স পড়ি, দেখবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে। কি সেন্টেন্সে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে। তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স কয়েকভাবে গঠিত হতে পারে। এর মধ্যে মৌলিক প্রকার হলো এই ওয়ার্ডগুলো দিয়ে। এই ওয়ার্ডগুলো যদি আসে তো এই ওয়ার্ডগুলোর পরে এক্সক্লেমেশন মার্ক বসবে। এই ওয়ার্ডগুলো থাকলে এক্সক্লেমেশন মার্ক বসবে। শুধু তাই না, আমি এই ওয়ার্ডগুলো আমরা যদি পড়ি, পাংচুয়েশন মার্কসের একটা বিষয় যে এই ওয়ার্ডগুলো থাকলে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। তাহলে পাংচুয়েশন মার্কসের একটা নিয়ম শিখলাম। এই ওয়ার্ডগুলো পড়ার কারণে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝলাম। শুধু তাই না, এই ওয়ার্ডগুলো থাকলে কি কি হবে, যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে তখন আমরা চেঞ্জিং সেন্টেন্স পড়তে গেলে আমরা দেখবো কি যে এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ বা অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি যখন পড়বো তখন দেখবো হুররা থাকলে অ্যাসারেটিভ করতে গেলে ইট ইজ ম্যাটার অফ জয়, ইট ইজ ম্যাটার অফ জয়। যেমন এলাস, ইট ইজ ম্যাটার অফ সরু। কথা বুঝতে পারছি? অর্থাৎ আমরা যদি চেঞ্জিং সেন্টেন্সে করি এগুলার কাজে লাগবে, এগুলোর কাজ লাগবে। অর্থাৎ আমাদের জানা থাকলে বেসিকটা আমরা ওই সময় করতে পারবো বা আমাদের জন্য সহজ হবে। আমরা ন্যারেশন করতে গেলেও এগুলো আসবে। সুতরাং আমি যদি বলি ন্যারেশন করতে গেলে বা গ্রামারের বিভিন্ন কাজ করতে গেলে আমাদের এই বেসিকের এই কাজ, এই জিনিসগুলো ওই সময় আমাদের কাজে আসবে বা আমাদের জন্য সহজ হবে। আমি কি কথা বলতে পারছি? অর্থাৎ আমাদের বেসিক কোনোটাই কম গুরুত্বপূর্ণ না। আমরা যদি একবার শিখতে পারি তাহলে ইনশাল্লাহ পরীক্ষার যত টপিকস আছে এবং গ্রামারের যত বেসিক টপিকস আছে, অ্যাডভান্স লেভেল বা একটু পরীক্ষা রিলেটেড যে টপিকস গুলো আছে, এগুলা করতে আমাদের জন্য সহজ হবে। আমরা সহজে এগুলো করতে পারবো। কথা বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ, দ্যাটস ফর টুডে।